হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকের পর্বে তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। সাধারণত নিরামিষ কোনো রেসিপি তৈরি করার আগে আমরা ভেবে পারি না কোন রেসিপিটি ট্রাই করব। আজকে নিরামিষভাবে দই পটলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারো। এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু। দই পটল বানানোর জন্য এখানে আমি 500 মতন পটল নিয়ে নিয়েছি। পটলটা কেটে নিয়েছি। পটল কাটার প্রসেসটা তোমরা দেখে নাও। আমি পটলটা দুই পাশে হালকা করে চিড়ে নিয়েছি আর পটলের গায়ে হালকা করে খোসা রেখে দিয়েছি। এইভাবে পটলটা কেটে নেবে। দই পটল বানানোর জন্য এখানে একটি মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য 10-12টা কাজু নিয়ে নিয়েছি আর নিয়ে নেব 2 চামচ মতন পোস্ত। কাজু ও পোস্তটা জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। দই পটলের রেসিপি বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পরে দিয়ে দেবো রিফাইন তেল। দই পটল বানানোর জন্য এখানে আমি রিফাইন তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে আসার পরে কেটে রাখা পটলগুলো ভেজে নেব। পটলগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেবো 1 চামচ মতন নুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন হলুদটা ভালো করে পটলের গায়ে মাখিয়ে নেব। পটল ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে পটলগুলো লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই দিলেই পটলগুলো উপরতে পুড়ে যাবে, ভিতরে কাঁচা ভাব থেকে যাবে। সেই কারণে গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে পটলগুলো ভালো করে লাল করে ভেজে নেব। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে পটলগুলো লাল করে ভেজে নিয়েছি। পটল ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নেব। এক এক করে সবকটা পটলই তুলে নেব। পটল ভাজা তেলের ভিতরে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দেবো। গোটা শুকনো লঙ্কা, গোটা কালো জিরে আর গোটা এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি। এবার এই মশলাগুলো ভালো করে ভেজে নেব। এই মশলাগুলো ভেজে নেওয়ার পরে কিছু বেটে রাখা মশলা দিয়ে দেবো। 1 চামচ দিয়ে দেবো জিরের পেস্ট আর দিয়ে দেবো 1 চামচ আদার পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটি তৈরি করব। এই উপকরণগুলো ভালো করে ভেজে নেব যাতে মশলাতে কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। মশলাতে কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে। এবার দিয়ে দেবো কাজু ও পোস্তর পেস্ট করে নিয়েছি। কাজু ও পোস্তর পেস্টটা দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল বাটিটা ধুয়ে। এবার ভালো করে মশলার সাথে কাজু ও পোস্তর পেস্টটা আরও কিছুক্ষণ ধরে ভেজে নেব। এই উপকরণগুলো ভাজতে ভাজতে আমি আর একটা মশলা তৈরি করে নেব কিছু গুঁড়ো মশলা দিয়ে। ততক্ষণ গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে একটি মশলা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে দিয়ে নিয়েছি 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে গুলে একটি মশলা তৈরি করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর একটি মশলা তৈরি করে নিয়েছি। এই মশলাটা এবার কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো। এখানে গুঁড়ো মশলাটা আমি ডাইরেক্টলি ব্যবহার করিনি, মশলাটা গুলে নিয়ে তাই আমি মশলাটা ব্যবহার করলাম। এই মশলাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ধরে মশলাটা ভেজে নেব। মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পরেই তোমরা দেখতেই পাচ্ছ মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা পটল। ভেজে রাখা পটল দিয়ে দেওয়ার পরে ভালো করে মশলা ও পটলটা আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে পটল ও মশলাটা কষিয়ে নেব। ততক্ষণ আমি টক দইটা ভালো করে ফাটিয়ে নেব। এখানে আমি টক দই 200 মতন ব্যবহার করছি দই পটল বানানোর জন্য। এখানে তোমাদের একটি টিপস বলে দিই। এখানে টক দইটা তাড়াতাড়ি ফাটানোর জন্য দিয়ে দেবে সামান্য পরিমাণে নুন। এখানে আমি নুনটা ব্যবহার করে নিই, তোমরা চাইলে তাড়াতাড়ির জন্য একটু নুন ব্যবহার করবে। এখানে টক দইটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো যেই পটল ও মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। এবার টক দইটা ঢেলে দেবো। টক দইটা দিয়ে দেওয়ার পরে মশলা ও পটলটা ভালো করে টক দইয়ের সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ ধরে টক দইয়ের সাথে পটলটা মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে।
এই পর্যায়ে আমি কোনো জল ও নুন ব্যবহার করিনি। দই দিয়ে দেওয়ার কারণে জলটা বেরিয়ে এসছে পটলের থেকে। পটল ভাজার সময় আমি সামান্য পরিমাণে নুন ব্যবহার করেছিলাম, আর এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, স্বাদ মতন। নুন দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ধরে পটলটা কষিয়ে নেব, যাতে ঝোলটা একটু গাঢ় হয়ে আসে। কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ টক দইয়ের জলটা শুকিয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেবো পটলটা সিদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলের পরিমাণটা সামান্য পরিমাণে জলটা ব্যবহার করবে। জলটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে নেব। আর কানভেজের জন্য দিয়ে দেবো চিড়ে রাখা 3টে মতন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতন তরকারিটা ফুটিয়ে নেব। 5 মিনিট পরে এবার ঢাকনাটা খুলে নেব। এখানে পটলগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। দই পটলের রেসিপিটি নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো 1 চামচ মতন চিনি, আর দিয়ে দেবো 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। এই উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ধরে তরকারিটি ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দই পটলের রেসিপিটি প্রায় তৈরি হয়ে গেছে। দই পটলের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে থাকে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে। এই রেসিপিটি খুবই সুস্বাদু আর বানাতে খুবই সহজ। দই পটলের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে।